আমরা বেশিরভাগ মানুষই এখনো এআই শিখছি না। আর এর পেছনে একটাই কারণ, আমরা ভাবি এটা আমার জন্য নয়। কিন্তু মজার ব্যাপারটা জানেন, আজ যারা এআই ব্যবহার করে নিজের কাজকে অনেক অনেক সহজ করে নিচ্ছে, তারাও একদিন ঠিক আপনার মতোই ভাবত। আর আপনি এখনো ভাবছেন এআই শিখে কি হবে? কেউ বলেন আমি ভালো ইংরাজি জানি না, আবার কেউ বলেন ভালো কোনো ডিভাইসই নেই, আবার কেউ কেউ ভাবেন এআই শেখাটা অত্যন্ত কঠিন কাজ। আজ এই ভিডিওটি বানিয়েছি এই সমস্ত কথাগুলোর জন্য, কারণ এগুলো কোনো সমস্যাই নয়। আসলে এগুলো সব এক একটা বাহানা, আর এই বাহানাগুলোই আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আজকের দিনে এআই শেখাটা ঠিক কতটা জরুরি। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো 10টি ফালতু বাহানা নিয়ে, যে বাহানাগুলো হয়তো আপনি দিয়ে থাকেন। শেষের 10 নম্বর বাহানাটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এই বাহানাটা আমার আপনার একেবারে কমন অজুহাত। বাহানা নাম্বার 1, এআই অনেক কঠিন, আমার দ্বারা হবে না। অনেকে ভাবেন এআই মানেই কঠিন কোডিং, প্রোগ্রামিং, বড় বড় টার্ম। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি যদি ফেসবুকে স্ট্যাটাস লিখতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, তাহলে আপনি এআইও ব্যবহার করতে পারবেন। আজকের এআই আসলে একটা স্মার্ট ডিজিটাল সহকারী, মোবাইল অ্যাপ চালানোর মতোই সোজা। বাহানা নাম্বার 2, এআই আমার চাকরি কেড়ে নেবে। এটাই সবচেয়ে বড় ভয়। কিন্তু একটা কথা পরিষ্কার করে মনে রাখুন, এআই আপনার চাকরি নেবে না। আপনার চাকরিটা নিয়ে নেবে এআই ব্যবহার করতে জানা আরেকজন মানুষ। তাই ভয় না পেয়ে এআইকে শত্রু না বানিয়ে নিজের শক্তি বানান। বাহানা নাম্বার 3, আমার ইংরাজি খুব দুর্বল। অনেকে ভাবেন ইংরাজি না জানলে চ্যাটজিপিটি, জেমিনাই এসব চালানো যাবে না। কিন্তু খুশির খবর হলো আজকের এআই টুলগুলো খুব ভালো বাংলা বোঝে। আপনি বাংলায় লিখেও এআইকে দিয়ে অসাধারণ অসাধারণ কাজ করতে পারেন। এখানে বাধা ইংরাজি নয়, এখানে বাধা হলো আপনার ভয়। বাহানা নাম্বার 4, এখনো সময় আছে, পরে শিখব। এটাই সবচেয়ে বিপজ্জনক বাহানা, কারণ টেকনোলজি এখন রকেট গতিতে এগোচ্ছে। আপনি যদি বলেন 6 মাস পরে শুরু করব, তাহলে আপনি ইতিমধ্যেই পিছিয়ে পড়েছেন। আর যারা শুরু করবে 2026-এর শেষে, তারাই এগিয়ে যাবে। বাহানা নাম্বার 5, ভালো বাংলা রিসোর্স নেই। এই কথাটা একসময় সত্যি ছিল, কিন্তু এখন আর নয়। এই সমস্যার সমাধান করতেই আমি শুরু করেছি এআইয়ের পাঠশালা। এখানে আমরা একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখব আমাদের নিজের ভাষা বাংলায়। বাহানা নাম্বার 6, এআই শিখতে অনেক টাকা লাগে। অনেকের প্রথম কথাই এটা, ভাই এসব এআই টুল তো খুব দামি। কিন্তু বাস্তব হলো চ্যাটজিপিটি, জেমিনাই, মেটা এআই, লিওনার্ডো এআই, এই সব কিছুরই শক্তিশালী একটা ফ্রি ভার্সন আছে। আর এই ফ্রি ভার্সনেই 80-90% কাজ করে নেওয়া যায়। শুরু করার জন্য আপনার একটা টাকাও লাগবে না, শুধু লাগবে আপনার আগ্রহ। বাহানা নাম্বার 7, কোনো কম্পিউটার বা ল্যাপটপ নেই। এই বাহানাটা এখন সবচেয়ে পুরনো, কারণ আজকের এআই শুধু কম্পিউটারের জন্য নয়, আপনার হাতে থাকা স্মার্টফোনটাই এখন একটা শক্তিশালী এআই ডিভাইস। চ্যাট করা, লেখা, আইডিয়া নেওয়া সবই মোবাইল দিয়ে সম্ভব। ডিভাইস সমস্যা না, শুরু না করাটাই সমস্যা। বাহানা নাম্বার 8, এআই ঠিক রেজাল্ট দেয় না। হ্যাঁ, অনেক সময় দেয় না, যখন আপনি ঠিকভাবে বলেন না। এআই কোনো জাদুকাঠি নয়, এটা কাজ করে আপনি যেভাবে নির্দেশ দেন ঠিক সেই অনুযায়ী। যত পরিষ্কার করে বলবেন, রেজাল্ট তত ভালো হবে। এটাও একটা স্কিল যেটা শিখতে হয়। বাহানা নাম্বার 9, আমি তো ক্রিয়েটিভ নই। এআই আসলে তাদেরই জন্যে যারা এই কথাটা বলেন।
আইডিয়া নেই, এআই দেবে। লেখা ভালো হয় না, এআই ঠিক করে দেবে। ডিজাইন বোঝেন না, এআই সাজিয়ে দেবে। এআই ক্রিয়েটিভ মানুষদের জায়গা নেয় না, এআই সাধারণ মানুষকেও ক্রিয়েটিভ বানায়। বাহানা নাম্বার 10, এআই শিখলে বুদ্ধি কমে যাবে, মাথা কাজ করবে না। এই ভয়টা আগেও ছিল। ক্যালকুলেটর আসার সময় অনেকে বলেছিলেন মানুষ অঙ্ক ভুলে যাবে, কিন্তু কি হয়েছে? মানুষ ছোট ছোট হিসাব না করে বড় বড় সমস্যায় ফোকাস করতে শিখেছে। এআইও ঠিক তাই করবে। মাথা অলস করবে না, মাথাকে মুক্ত করবে। দেখুন, বাহানা দেয়াটা অনেক সহজ কাজ, কিন্তু শেখার সিদ্ধান্ত নেওয়াটা সাহসের কাজ। আজ আপনি ঠিক করবেন আপনি কোন দলে থাকবেন, ভীতুদের দলে না শেখার দলে। কমেন্ট করে অবশ্যই জানাবেন এই 10টি বাহানার ভেতর আপনি সবচাইতে বেশি কোনটি দিয়ে থাকেন। আমি আপনার পাশে আছি। আমরা সবাই এআই পাঠশালাতে একসাথে শিখব, কারণ আজকে যারা শিখবে আগামী দিনের সুযোগ তারই হবে।